এটা আমার ঘর। আজকে 2 দিন ধরে এই অবস্থা, জলবদ্ধ। আমরা কেউ ঘর থেকে বের হইতে পারি না। অবস্থা দেখবেন আজকে, মানে যেদিন বৃষ্টি হয়েছে, পানি জলবদ্ধ, সেদিন আমি গেলাম ফ্লোরের নিচে ঘুমাই। হঠাৎ করে আমি নিচ থেকে উপরে ওঠার সময়, মানে আমার পিঠে দেখি পানি। এই পানি দেখে আমি আবার হঠাৎ করে আমার বিছনা কাটি উপরে রাখলাম, ওইটাও পড়ে গেল নিচে। মানে ঘুমানোর মতো এমন কোনো ব্যবস্থাও নাই যে থাকবো আজকে রাতটা কিংবা 2 দিনের রাতটা, থাকার মতো অবস্থাটাও নাই। হান্ডি পাতিল যা আছে খেতা বলেছে, এখনও পড়েছে, রুমে ভাসতেছে। মানে আমার ফ্যামিলি যে রুমের আসবে, আমার ছেলে সন্তানগুলো রুমে আসবে, সেই পরিস্থিতিটা নাই এখানে। এই দেখেন আমার ঘরগুলো অবস্থাটা কি। মানে এখানে আসবে, মানে আসার মতো একটা সিস্টেমই নাই। আমার ছেলে প্রায় একটা 8 বছর, ওই ছেলে যে আসবে গলার সমান পানি, তারপর আসা যায় না, থাকবে কোথায়? থাকার মতো কোনো সিস্টেম নেই। আজকে প্রায় 2 দিন ধরে রাস্তার মধ্যে হাঁটা চলাফেরা করতেছে। এই যে শহরের মতো একটা জায়গায় এরকম জলবদ্ধতা, আসলে এটা আপনি কি চোখে দেখছেন? দেখতেছি এইটা হঠাৎ জলবদ্ধতার কারণটা নিচু অবস্থা, তো ওদিকের পানিগুলো আর কি ড্রেন স্রোত করছে এদিকে, তো এদিকে পানিটা আর কি নামতে পারতেছে না, পানিটা যাইতে পারতেছে না, কোনো সিস্টেম নেই পানি যাওয়ার মতো। তার জন্য ওই যে এখনো পানি, বৃষ্টি চলে গেছে প্রায় আজকে 12টা 11টার দিকে বৃষ্টি চলে গেছে, তারপরেও এই অবস্থা। আসেন ঘরের অবস্থাটা দেখেন, তাহলে দেখতে পারবেন, বুঝতে পারবেন যে কিভাবে আমরা দিনটা চালাচ্ছি, দিনগুলো। এই সিস্টেম, এটা কি আপনার ঘর? এই যে এটা। আচ্ছা, আপনি ঢুকেন, ঘরে ঢুকেন। আমি চলে গেছি উপরে রুম দেখে, আমি পানির অবস্থা দেখে আজকে এই যে এই অবস্থা, এই যে বালিশ মলিশ এভরিথিং, এই যে বালিশটাও যে থাকবো, বালিশটাও এই অবস্থা, ভিজতেছে। ঘরের চোখে একটু আগে উঁচা করলাম, 3টা ইটা দিলাম, তারপর এখনো জলাবস্থায়। আপনি কি ঘরে ঘুমোতে পারেন? না, এই অবস্থায় ঘরে কিভাবে ঘুমাবে? ঘুমানোর মতো একটা তোষক ছিল, সেটাও ভিজে অবস্থা। এই যে নাই খাবার নাই দাবার। আজকে 2 দিন ধরে ছিলাম আমি ওইখানে রোডের মধ্যে, তো হঠাৎ করে এই যে আসা যাওয়া হয় না, একটা টয়লেট করবো না, একটা আশ্রয় কেন্দ্র। তো আমি মসজিদ আছে একটা ছোট, মসজিদে গিয়ে পুরুষটা হঠাৎ করে, মহিলারা তো মসজিদ আর যেতে পারে না। আপনাদের এই ঘরের মধ্যে কি কি অসুবিধা হচ্ছে? অসুবিধা এই যে এই অবস্থা, থাকা যাচ্ছে না, আসা যাচ্ছে না, খাওয়া যাচ্ছে না। এখানে কি পোকামাকড়? পোকামাকড়, চেলা সাপ, ধরা সাপ, এই যে জাতি সাপগুলো আছে, এই সাপ, এই জন্য ভয়ে কেউ চলাফেরাও করে না। এই ঘর বন্ধ করে আমরা উপরে চলে যাই। আসলেও তো জামা কাপড়ে, একটাই জামা কাপড় তো সব ভিজে, অন্যরকম রোদও নাই যে শুকাবো। আপনাদের টয়লেটের ব্যবস্থা কি? টয়লেট তো আরও না, টয়লেট ডুবে, আরো এই যে ময়লা পানিগুলো যে রুমে ঢুকতেছে, জামা কাপড় লাগতেছে, এই টয়লেটের ময়লাগুলো এই যে ভাসতেছে। চেলা, এই যে যোগ সাপ ভাসতেছে এখানে।